হৃদয় কতটা ভালো সে সম্পর্কে অনেক শুনেছি, কিছু ঝলক আগেও দেখেছি, কিন্তু হৃদয় তার ক্লাস দেখিয়েছে। দুর্দান্ত ইনিংস। এটা ক্রিকেট বিশ্লেষক হার্ষা ভোগলের টুইট। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হৃদয়ের 58 রানের ইনিংসে ভোগল কতটা মুগ্ধ হয়েছে সেটা তার শব্দ চায়নেই বোঝা যাচ্ছে। শুধু ভোগলে নয়, হৃদয়ের ইনিংসে মুগ্ধ হয়েছেন অনেকেই। কাল ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়াও হৃদয়কে প্রশংসায় ভাসিয়েছেন। কিন্তু হৃদয় নিজে কি বলছেন? 25 বছর বয়সী এই ব্যাটসম্যানের সময়টা ভালো যাচ্ছিল না। কাল শ্রীলঙ্কার বিপক্ষে 50-র আগে আন্তর্জাতিক টি-20-তে 15 ইনিংসে 50 ছিল না হৃদয়ের। মাঠের বাহিরের ঘটনাতেও সমালোচিত ছিলেন। গত এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ার শরীফুদ্দোল্লার সঙ্গে তার দ্বন্দ্ব নিয়ে দেশের ক্রিকেটের কম জল ঘোলা হয়নি। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক ভাবমূর্তি হয় হৃদয়ের। অনেকেই তার নিবেদন নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এর পাশাপাশি মায়ের ক্যান্সার সংক্রান্ত দুশ্চিন্তাও তাকে ভীষণভাবে চাপের মধ্যে ফেলেছিল। তাই হৃদয়ই জানেন তার ওপর দিয়ে কি গেছে আর কি যাচ্ছে। মাঠে চমৎকার একটা ইনিংস খেলার পর নিজের সেসব অনুভূতি ফেসবুকে প্রকাশ করেছেন অল্প কথায়। হৃদয় লিখেছেন, চেষ্টা সবসময়ই থাকে, তবে ভাগ্য ও রিজিক হয়তো সবসময় একরকম থাকে না। বাংলাদেশের জন্য খেলি, নিজের সর্বোচ্চ ও সবটুকু দিয়ে হলেও মাঠে লড়াই করতে তাই প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া সব খারাপ ও ভালোর জন্য। হৃদয়ের ইনিংসে কাল যেমন তাকে ছন্দ ফিরিয়েছে, তেমন জিতিয়েছে বাংলাদেশ দলকেও। দলীয় 60 রানে লিটন দাস আউট হওয়ার পর সাইফ হাসানকে সঙ্গ দেওয়ার প্রয়োজন ছিল। হৃদয় শুরুতে সেটা করেছেন। ইনিংসের প্রথম 13 বলে 14 রান করার হৃদয় পরে হাত খুলেছেন। সাইফ 61 রান করে আউট হওয়ার পর নিজের দলের হাল ধরেছেন। 37 বলে 58 রান করে যখন আউট হন, তখন জিততে বাংলাদেশের দরকার ছিল মাত্র 10 রান। কালকাবার অঞ্চল দিয়ে 21 রান করেছে হৃদয়। ওয়ানান্দো হাসারাঙ্গা কামিন্দু মেন্ডিসের বিপক্ষে ওই অঞ্চলেই বেশি খেলেছেন। এটা আলাদা করে চোখে পড়েছে আকাশ চোপড়ার। তিনি ক্রিকইনফোকে বলেছেন, হৃদয় ব্যতিক্রমী একটা ইনিংস খেলেছে। কাবার অঞ্চলে খেলা কঠিন, বিশেষ করে ধীরগতির উইকেটে। ওই জায়গা দিয়ে হৃদয় 21 রান করেছিল। এটা অনেক কঠিন ছিল।